جاہلا گر وصل خواہد درمیان خاص و عام جاہلا گر وصل خواہد درمیان خاص و عام با مسلمان اللہ اللہ باب ہندو رام رام نہ خدا ہی ملتا نہ وصال صنم نہ ادھار کی ہے نہ ادھار کی ای مرغ سحر عشق سے پروان بیاموز کا سخترا جاد حد آواز نیامود سنتے سنتے نغمہائے محفل بدعات کو کان بہرا ہو رہی ہے دل بدمزہ ہونے کو ہے صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلی آلہ و اصحابہ وبارک وسلم الحمدللہ কেওয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উম্মতের উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে করোনার এই ট্র্যাজেডিতে ক্রান্তিকালে মানুষের আতঙ্কের সময়ে দ্বীনি মাহফিলের একটি আয়োজন করার এবং এখানে আসা বসার উপস্থিতি হওয়ার তৌফিক দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء ربنا زالي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا আওয়াজ দিয়ে বলেন সকল প্রশংসা কার? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি ইজ্জতের চেয়ারে বসান, তিনি বেইজ্জতের চেয়ারে বসান। আসলে কোরআনুল কারীম 30 পারা, যাতে 114টি সূরা রয়েছে, এগুলো প্রায় 500 আয়াতের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান বর্ণনা করেছেন। মুমিন মুসলমান সিরাতে মুস্তাকিম তথা সহজ সরল কঠিন পথ অর্থাৎ জান্নাতের পথে চলতে হলে এই 500 নিয়ম কানুন মেনে চলতে হবে। যেমন রাস্তাঘাটে চলার পথে ট্রাফিকের কিছু আইন থাকে, থাকে না? থাকে না। এবং বিভিন্ন জায়গায় লেখা থাকে ট্রাফিকের আইন মেনে চলুন, ঠিক কিনা? তাহলে এই সাধারণ দুনিয়ার রাস্তায় চলতে গেলে যদি অনেক ধরনের নিয়ম থাকে, যেই নিয়ম না মানলে আমাকে সাজা শাস্তির উপযুক্ত হতে হয়, তাহলে সেই মহান মালিক আল্লাহ পাকের বিশাল সড়ক অর্থাৎ রাস্তা সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথের রাস্তা, জান্নাতের পথে চলতে হলে কি বিধিবিধান লাগবে না? লাগবে না? লাগবে। এই বিধিবিধানগুলো কয়েক ভাগে বিভক্ত। কিছু বিধান ব্যক্তিগত বিষয়ের সাথে সম্পৃক্ত, কিছু বিষয় পারিবারিক বিষয়ের সাথে সম্পৃক্ত, আর কিছু বিষয় সামাজিক বিষয়ের সাথে সম্পৃক্ত, আর কিছু বিষয় রাষ্ট্রীয় বিষয়ের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? সবগুলো বিষয় যদি আমরা
বিধান মতে মানতে পারি, জান্নাত দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু দিলের ভিতরে স্বাদ থাকতে হবে, মজা থাকতে হবে, মানার মতো গুণ দিলের ভিতরে হাসিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উলফত মে বরাবর হয় ওয়াফা হো কে জাফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। প্রত্যেকটা বিধিবিধান মানার ভিতরে আলাদা আলাদা মজা আছে, যদি দিলটা আল্লাহওয়ালা দিল হয়। কথা বলে ঠিক কিনা? নামাজ পড়লে মজা আছে না নাই? রোজা রাখলে মজা আছে না নাই? হজ করলে দিলের ভিতরে তোয়াফের সময় এবং সেই হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় মজা আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক জিয়ারত করার সময় মজা আছে না নাই? পাকিজা তো রাজা আরশ বনি জান্নাত আফলা, পাকিজা তো রাজা আরশ বনি জান্নাত আফলা, आराम गाहे पाक रसूल अरबी है, ऐ ज़ायर बैते नबवी याद रहे, बेताइदाए जंब शलब बेअदबी है, आहिस्ता कदम पुस्त निगाह पुस्त सदा हो, खाबीदा ये रूह रसूल अरबी है। আল্লাহু আকবার বলেন। রওজায়ে পাক জিয়ারত করার সময় একটা মজা আছে। এমনই একটি বিধান, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই বিধানটা ব্যক্তিগত বিষয়ের সাথে সম্পৃক্ত না, এই বিধানটা সামাজিক বিষয়ের সাথে সম্পৃক্ত না, রাষ্ট্রীয় বিষয়ের সাথেও সম্পৃক্ত না, এই বিষয়টা হলো পারিবারিক জীবনের সাথে সম্পৃক্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ বানিয়ে পাঠিয়েছি। পৃথিবীতে মানুষ অন্ধকার জমানা থেকে, এই ঘোর অন্ধকার গর্ত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছতে একটি রাস্তা বলে দিয়েছি, তার নাম হলো সিরাতে মুস্তাকিম। যার জন্য সূরা ফাতিহার ভিতরে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে তুমি সরল সঠিক পথে চালাও, যেই পথে চললে পরে তোমার তৈরি জান্নাত পাওয়া যাবে, যেই পথে চললে পরে তোমার সন্তুষ্টি নিয়ে জান্নাতের ভিতরে দিদার পাওয়া যাবে। আয় ভাই, দুনিয়ার জমিনে শান্তি নাই, শান্তি হলো জান্নাতে। জান্নাতের ভিতরেও শান্তি নাই, শান্তি হলো আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদারে। ঠিক কিনা জোরে বলেন। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला। যারা আল্লাহকে পেতে চায় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল প্রকার বিধিবিধানগুলো মানতে প্রস্তুত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, বিধান দিয়ে দিয়েছি, ওই বিধান মতে চললে পরে সিরাতে মুস্তাকিমে চলতে চলতে আমি আল্লাহকে পাইবা। আর যদি বিধান না মানো
তাহলে সিরাতে মুস্তাকিম পাইবা না, সরল সঠিক পথ ভুলে গিয়ে আমি আল্লাহকে পাওয়ার রাস্তা ভুলে যাইবা। এই বিধানগুলো থেকে আল্লাহ একটি বলেন কাদা, আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত করে দিয়েছি তোমাদের উপর বিশেষ করে দুটি জিনিস। কয়টি জিনিস? আওয়াজ দিয়ে বলেন কয়টি? এক নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য, আমার কথা মেনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি মোতাবেক চলার জন্য। নিজের মনের পূজা যদি করো তাহলে কোনদিন আমি আল্লাহ রব্বুল আলামিনকে পাইবা না, মনের মজা পাইবা, কিন্তু আমি আল্লাহর ইবাদতের মজা তোমার দিলে কোনদিন পাইবা না। আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শান্তি দিব। আমি আল্লাহর ইবাদত তোমার উপর ফরজ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি তোমার উপর ফরজ। আরেকটা জিনিস আমি আল্লাহ বলে দিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাথে সাথে আরেকটা কাজ, সেটা হলো তোমার বাবা মায়ের খেদমত। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জিনিস উল্লেখ করেছেন, একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, আরেকটি হলো বাবা মায়ের খেদমত তথা বাবা মার সেবা। বোঝা যায় ইবাদত যেমন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর দায়িত্ব এবং কর্তব্য, ঠিক তেমনি বাবা মায়ের দায়িত্ব পালন করা, তাদের মন খুশি রাখা, তাদের থেকে দোয়া নেওয়া আমার উপর কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে ইকরাম উল্লেখ করেছেন কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কমতি করে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই অধিকার এবং এই ক্ষমতা আল্লাহর হাতে রেখে দিয়ে বাবা মার সাথে যদি কেউ বেয়াদবি করে, নাফরমানি করে, তাদের সাথে বেয়াদবি করে, তাহলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কারণ সেটা বাবা মার ব্যাপার। এজন্যই আমি বলি আল্লাহর ইবাদতের তুলনায় কঠিন হলো বাবা মার মন খুশি রেখে তাদের সেবা করে যাওয়া। আরে বাবা, নামাজ যদি এক ওয়াক্ত কাজা হয়ে যায়, যোহরের নামাজ কাজা হয়ে গিয়েছে, আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে, মাগরিবের নামাজ কাজা হয়ে গিয়েছে, আল্লাহ পাক ক্ষমা করে জান্নাত দিবেন, ওয়াদা আছে। কিন্তু বাবা মার সাথে বেয়াদবি করলে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবেন। ও বন্ধু, কুরআন হাদিসের কোন জায়গায় নাই। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের ভিতরে নিজের ইবাদতের সাথে বাবা মার খেদমত, বাবা মার প্রতি ভালোবাসা, মুহাব্বত, শ্রদ্ধা, ভক্তি এবং তাদেরকে খুশি রাখার বিষয়টাকে এক করে মুফাসসিরিনে ইকরাম উল্লেখ করলেন আল্লাহর ইবাদত থেকেও বাবা মার বিষয়টা আরো বেশি কঠিন। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার সাথে সেবা, বাবা মার সাথে সুন্দর ব্যবহার করা যেমন তোমার দায়িত্ব, আল্লাহ আরেক আয়াতে বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, বহু নিয়ামত দ্বারা তোমাকে ডুবায় রেখেছি। পানি যেমন নাকি মুহূর্ত সময়, মাছ যেমন নাকি পানি ছাড়া চলে না, আমি আল্লাহর নিয়ামত ছাড়া কোনো মানুষ মুহূর্ত সময়ও চলতে পারবে না, জানোনি? তারপরেও তোমাকে আমি বলে দিচ্ছি বাবা মার বিষয়টাকে বড় ফলো করো। আনিশকুরলি, আমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি তোমার বাবা এবং তোমার মা তোমার প্রতি যে কষ্ট, যেই যাতনা, যেই ক্লেশ সহ্য করে তার যথাযথ মূল্যায়নের দায়িত্ব তুমি পালন করো। আল্লাহ তাআলা ইবাদতের সাথে এক জায়গায় বাবা মার খেদমতকে অ্যাড করে ইবাদতের মতো দায়িত্ব দিয়ে দিলেন বাবা মার খেদমত করাটাকে।
আরেক জায়গায় আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি বাবা মার নিয়ামতের কৃতজ্ঞতার দায়িত্ব দিয়ে আল্লাহ বলে দিলেন, আমার নিয়ামতের যেমন নাকি শুকর করা তোমার উপর দায়িত্ব এবং কর্তব্য, তোমার বাবা মার নিয়ামত তথা অনুগ্রহের দায়িত্ব পালন করা এবং তাদের প্রতি অনুগ্রহ করা, তাদের প্রতি ভালোবাসা রাখা, তাদের প্রতি বেয়াদবিমূলক আচরণ না করার দায়িত্ব আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ala waqtiha, নামাজের সময় হইলে দুনিয়ার কাজ কাম সব বাদ দাও, নামাজে হাজিরা দাও। মসজিদে যখন আজান হয়, তোমার অফিস আদালত দোকানপাট বাদ দাও, আল্লাহর ঘর মসজিদে তুমি হাজিরা দাও। মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার, তুমি বাড়িতে কাজ করতেছো, আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এরপরেও যদি তুমি কাজ করে নামাজে না যাও, বুঝা গেল তুমি বুঝাইতেছো তোমার কাজে আল্লাহ থেকে আমি আমার কাজ বড়। কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। এজন্যই খেয়াল রাখবো, নামাজের যখন ওয়াক্ত হয়, নামাজের ওয়াক্ত হলে নামাজে চলে যাওয়ার নবীজি দায়িত্ব দিয়েছেন। উম্মতেরা রে, কাজ কাম ছেড়ে দিয়ে নামাজে হাজিরা দিবা, বরকতের মালিক হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আমি যদি আমার কাজ বাদ দিয়ে নামাজে যাই, নামাজ থেকে এসে সেই কাজ করি, সেই কাজের সহযোগিতা করবে ফেরেশতারা, ওয়াদা দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি, জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি, তু বরায়ে বন্দেগি হ্যায় ইয়াদ রাখ, বাহার সর আফগন্দগি হ্যায় ইয়াদ রাখ। এজন্যই ইবাদত, আল্লাহর গোলামি ছাড়া পৃথিবীতে কোনো জায়গায় শান্তি নাই। তাম পৃথিবীর মানুষকে আল্লাহ সৃষ্টি করে সবকিছু দিলেন, শান্তিটাকে আল্লাহর কুদরতি হাতে রেখে দিলেন। ফেরেশতারা বলল, আল্লাহ তুমি সবকিছু দিলা, শান্তি তো দিলা না। আল্লাহ বললেন, শান্তিও যদি দিয়া দেই, মানুষ এরা অস্বীকারের জাতি, এরা আমাকে ভুলে যাবে। তবে আমি আল্লাহ পাক ইবাদত আর গোলামের ভিতরে শান্তি আমি যুক্ত করে দিলাম। মানুষ নামাজ পড়বে, তার দিলে শান্তি, নামাজ হজ করবে, তার দিলের ভিতরে শান্তি, মানুষ সত্য কথা বলবে, দিলের ভিতরে শান্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে প্রিয় আমল বুঝলাম নামাজ তার ওয়াক্ত মতো, সুম্মা আইয়ুম, তারপরের কোন আমল? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তারপরের আমল হলো বিররুল ওয়ালিদাইন, বাবা মার সাথে সুন্দর আচরণ করা। তোমার বাবা তোমার মা ছোটবেলায় থেকে তোমাকে যেভাবে লালন করেছে, ও বাবা, মায়ের কথা তো বলাই যায় না। মা যখন গর্ভে ধারণ করে, কত কষ্ট করে গর্ভে ধারণ করে। আরে বাবা, যখন সন্তানের 3 মাস বয়স হয়, 3 মাস বয়সের সময় মার রক্ত সন্তানের খাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেন। সেই মার রক্ত খেয়ে খেয়ে সন্তান বড় হয়। আল্লাহ বলেন, ভুলো না, তোমার মাকে তুমি কোনো সময় ভুলবা না। তোমার জন্ম দেখিনি বাপ দুঃখী, বাবাকে বলবা না। ছোটবেলায় তোমার টাকা ছিল না, তোমার কোনো পকেট ছিল না, তোমার বাবার পকেট তোমার পকেট। কথা বলেন ঠিক কিনা? তোমার কোনো শক্তি ছিল না, তোমার বাবার পা ছিল তোমার পা, বাবার কাঁধে চড়ে চড়ে তুমি হাঁটতে। কথা বলেন ঠিক কিনা? তোমার কোনো শক্তি ছিল না, বাবার শক্তিতে তুমি হেঁটেছো। তোমার কোনো শিক্ষা ছিল না, স্কুলে মাদ্রাসায় তোমার বাবা মা কত কষ্ট করে লেখাপড়া করিয়েছে। তোমার কোনো টাকা পয়সা অর্থ করি বিবেক বুদ্ধি কিছুই ছিল না, সব কিছু দিয়ে চললা তোমার বাবা এবং মা। সুতরাং বড় হয়ে গেলে কোনদিন বাবা মাকে বলবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আরে পৃথিবীর উম্মত,
নবী ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক প্রতিজ্ঞা করেছেন, সমস্ত গুনাহ আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ইল্লা উকুকাল ওয়ালিদাইন। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন বাবা মার সাথে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ কোন সময় সেটা বরদাস্ত করেন না। আরে যুবক জানো নি, বাবা মার সাথে ব্যথা দিলে, বাবা মার সাথে বেয়াদবি করলে তাদের দিলে যখন ব্যথা পায়, তোমার কথার চোট যখন দিলে লাগে, হাদিস কুরআন সাক্ষী, দিলে লাগে না আল্লাহর আরশে গিয়া ধাক্কা লাগে। নাউজুবিল্লাহ বলে। আরে জানো নি, নবীজি বলেছেন ইউআজ্জিলু লিসাহিবিহি ফি হায়াতিহি দুনিয়া ক্বাবলাল মামাত। কোন সন্তান যদি বাবা এবং মায়ের সাথে বিরুদ্ধাচরণ করে তারপরে আল্লাহ তাআলা তাকে ধরা দিয়া দেয়, মরতে হবে না, ফি হায়াতিহি দুনিয়া, দুনিয়ার জীবনেই তাকে শাস্তি দিয়া দেয়। এমন বহু ইতিহাস আছে না নাই? কোরআনের আয়াত এবং হাদিস থেকে বুঝলাম আল্লাহর ইবাদতের পরের স্থান পৃথিবীতে যদি কারো থেকে থাকে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে সময় দেওয়ার পরে সময় যদি কেউ পাওয়ার অধিকার থাকে তাহলে বাবা মা। কথা বলেন ঠিক কিনা? বাবা মার খেদমত করলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ দুটি জিনিসের জন্য নিজের জান মাল সময় সবকিছু ব্যয় করে। এক নাম্বার হলো সুখে শান্তিতে দীর্ঘ সময় হায়াত পেতে। কথা বলেন ঠিক কিনা? যেন সুখে শান্তিতে দুঃখ চিন্তা মুক্ত অবস্থায় দীর্ঘ সময় কাটাইতে পারে, এটা মানুষের দিলের ভিতরে একটা আশা থাকে। তার সম্পদের প্রাচুর্যতা, এটাও আরেকটা আশা। এক নাম্বার সম্পদের প্রাচুর্যতা, দুই নাম্বার এই সম্পদ ভোগ করার জন্য অনেক লম্বা হায়াত। কথা বলেন ঠিক কিনা? এর জন্যই আমরা সবকিছু করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বন্ধু, কোথায় শান্তি আছে জানো না? হায়াত কোথায় আছে জানো না? শান্তি কোথায় আছে জানো না? বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, মান আহাব্বা আইয়ামুদ্দা ফি উমরিহি, কোন ব্যক্তি যদি চায় দীর্ঘ হায়াত শান্তিতে বেঁচে থাকার জন্য, অর্থাৎ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ হায়াত দিয়েছেন সেই হায়াতটা কোন সময় যেন নষ্ট না হয়। আরে বাবা, বিবেকমান বুদ্ধিমান মানুষ সময় অপচয় করে না। কথা বলেন ঠিক কিনা? সময় অপচয় করে না, কারণ সময়ের বড় দাম। ঘড়ির কাঁটা কারো জন্য অপেক্ষা করে না, সময় কারো জন্য বসে থাকে না। আরে বাবা, নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, হায়াত যদি চাও, বরকতের হায়াত চাও, তাহলে খুঁজতে হবে হাদিসে, খুঁজতে হবে কোরআনে। বিবেকের কাছে জিজ্ঞাসা করলে কোনো সমাধান দিতে পারবে না। শয়তানকে বিবেক সুষ্ঠু সমাধান দিতে পারে না। কেউ যদি বরকতি হায়াত চাও এবং সম্পদের প্রাচুর্যতা চাও, আমি নবী বলে দিলাম, ফালিয়াবুর ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমা। দুটি আমল করো, দুটি আমল করো। এই দুইটা আমলের সাথে সম্পদের প্রাচুর্যতা এবং হায়াতের বৃদ্ধি, বরকতি হায়াতের বড় মিল। নবীজি বলেন এক নাম্বার হলো বাবা মার সেবা করা। আরে বাবা, 5 ভাই আছে, 4 ভাই আলাদা হয়ে গেছে, কারণ বহু সম্পদের মালিক আরেকটা ভাই রিকশা চালায়, কিন্তু বাবা মাকে সে ছাড়তে রাজি না। দিয়া জিজ্ঞাসা করো 4 ভাইকে, ভাই কেমন আছো? বলবে বড় পেরেশান। কথা বলেন ঠিক কিনা? ওই যে রিকশাওয়ালা বাবাকে নিয়ে থাকে, মাকে নিয়ে থাকে, 500 টাকা উপার্জন করে বাবা মাকে ভুলে না। তাকে গিয়া জিজ্ঞাসা করো, বলবে আলহামদুলিল্লাহ, বাবা মার দোয়ায় বড় ভালো আছি। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দুআ লমনে কে নাম, তাকে বাসি দর দুআ লমনে কে নাম। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল বাবা মার সেবা করলে দুনিয়াতে উপকারিতা পাওয়া যায়, সেটা হলো বরকতি হায়াত পাওয়া যায়, শান্তির জীবন পাওয়া যায়।
মালের ভিতরেও বরকত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন, হে পয়গম্বর, আপনি সমুদ্রের পারে যান, আপনাকে আমি বিশেষ আশ্চর্যপূর্ণ একটি ঘটনা আজকে আপনাকে দেখাবো। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মেনে সেই ওহীর মতে সমুদ্রের পারে গেলেন। ওই কিছুই তো দেখা যায় না। সঙ্গী সাথী অর্থাৎ মানুষ যেমন ওনার কথা মানত, জিনেরাও তার কথা মানত। জিন ইনসান তামাম মাখলুক তার কথা মানত, তিনিও সকলের ভাষা বুঝতেন। এই ক্ষমতা দিয়েছিলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে গিয়া দেখেন কিছুই নাই। এবার ওহী হলো, আরে সুলাইমান ডানে বামে তাকায় দেখো, কিছু দেখো কিনা? না না প্রভু, কিছুই দেখা যায় না। এক জিনকে বললেন, জিন সমুদ্রের নিচে ডুব দে, জমিনের ভিতরে কিছু দেখা যায় না, সমুদ্রের নিচে দেখ কিছু আছে কিনা। যাইতে যাইতে দম ফুরায় গেছে। আরে বাবা, সমুদ্র যে কত ভয়াবহ। গত রবিবারে গিয়েছিলাম সেই যমুনাতে, যমুনা শুকায় গেছে, এখনো পর্যন্ত ভয় লাগে। এই সমুদ্রের ভিতরে ডুব দিল, তলা পায় না, উঠে গেছে। দ্বিতীয় আরেকজনকে বলছে তুমি ডুব দাও, সে ডুব দিল কিন্তু সে উঠে গেল। শেষ পর্যন্ত পয়গম্বর সুলাইমান তার উজির কে বলল তুমি ডুব দাও, দেখো কিছু আছে কিনা। তার উজির আসিফ বিন বারখিয়া ডুব দিলেন। এত নিঃশ্বাস দিয়ে ডুব দিয়েছে, সমুদ্রের তলদেশে বিশাল একটা গম্বুজের মতো একটা গম্বুজ। ওই গম্বুজের 4টি দরজা খোলা, আর ওই গম্বুজের ভিতরে একজন সুদর্শন যুবক, সে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলেন। এবার আসিফ বিন বারখিয়া তিনি এই গম্বুজের ভিতরে হাত দিয়ে সমুদ্রের পাড়ে নিয়ে আসলেন। হযরত সুলাইমান পয়গম্বর বললেন, আরে যুবক, তুমি যে এভাবে আশ্চর্য অবস্থায় পানির নিচে ইবাদত করতেছো, এই তৌফিক কোন আমলের কারণে? আমার বোঝানোর উদ্দেশ্য, বাবা মা যদি কেউ খেদমত করে, দুনিয়া এবং পার্থিব জীবনেও তার সুখ শান্তি, পরকালেও তার সুখ শান্তি। পার্থিব জীবনের সুখ শান্তিটা বোঝানোর জন্য, যে দীর্ঘ হায়াত এবং মালের প্রাচুর্যতা, বিষয়টা বোঝানোর জন্য আমি বলছি। এবার যুবক উত্তর দেয়, হুজুর, হ্যাঁ পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে এখানে ডেকেছেন। জিজ্ঞাসা করলেন, যুবক কোথায় থেকে পেলে এই কেরামতি, এই অলৌকিক অবস্থা, পানির নিচে উঠে ইবাদত করা যায়? বলে, হুজুর আশ্চর্যের কিছু না, ঘটনা যে জিজ্ঞাসা করছেন শুনে নেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, ওই যুবক ডাক দিয়া বলে, আমার মা ছিল অর্ধাঙ্গিনী প্যারালাইসিস রোগের রোগী, ডান হাত ডান পা অবশ ছিল। দীর্ঘদিন পর্যন্ত মায়ের খেদমত করেছি। আরে বাবা, পয়গম্বরকে বলে, গো পয়গম্বর, আমার বাবাও ছিল অন্ধ। অন্ধ বাবার সেবা করতে করতে জীবনের দীর্ঘ হায়াত আমার ব্যয় করেছি, দুনিয়ার কিছু করতে পারি নাই। আমার মা যখন মারা যায়, কিছুই দিয়া যান নাই। আমার মা আমার জন্য দোয়া করে গিয়েছেন, রে বাবা, কিছুই দিয়া যাইতে পারলাম না, দোয়া করে গেলাম, আয় রব্বুল আলামিন, আমার এই ছেলেটাকে তোমার হেফাজতে আমি রেখে গেলাম। আরে বাবা, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হইলে মাঝখানে কোনো পর্দা নাই। তার মাঝে 1 নাম্বার সারিতে হলো বাবা মা। কোথায় খুঁজো জান্নাত, কোথায় খুঁজো জাহান্নাম? কার কাছে চাও সন্তান, কার কাছে চাও সম্পদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পীরের কাছে গেলে সন্তান পাওয়া যাবে না, পীরের কাছে গেলে সম্পদ পাওয়া যাবে না, পীরের দোয়া নিলে শান্তি পাওয়া যাবে না। এ ধরনের কোনো যাবে শান্তি পাওয়া যাবে, সন্তান পাওয়া যাবে, কোনো গ্যারান্টি নাই। তোমার মায়ের খেদমত করে মার দোয়া নাও, মন থেকে যদি তোমার বাবা এবং তোমার মা তোমার জন্য দোয়া করে, খোদার কসম আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলে। এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার মা ছিল অর্ধাঙ্গিনী প্যারালাইসিস রোগের রোগী,
মারা যাওয়ার সময় আমার জন্য দোয়া করে গেছেন, আল্লাহ আমার এই ছেলেটাকে আমি কিছুই দিতে পারলাম না, তার জীবন পার করে দিল আমার সেবায়, এই যুবক ছেলেটাকে তোমার জিম্মায় রাখিও, তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ইবাদত আর গোলামি করার তৌফিক দিও। সুবহানাল্লাহ বলে এই দোয়া করে মা মারা গেলেন। কিছুদিন পরে বাবা মারা গেলেন, আমি ইতিম হয়ে গেলাম। এই মুহূর্তে বাবা বলতেছে, আল্লাহ এই ছেলে কত সম্পদ নষ্ট করেছে, যত উপার্জন করেছে আমাদের স্বামী স্ত্রীর চিকিৎসা ব্যবস্থা ক্ষয় করে দিয়েছে। আরে বাবা, অনেক যুবক ভাইরা, অনেক যুবকদের বাবা এবং মা অসুস্থ, মার্কেট থেকে মার্কেট করে আনার টাকা থাকে, কিন্তু বাবা যদি বলে গ্যাসের একটা ট্যাবলেট নিয়ে আসো, বলে টাকা নাই, বন্ধুর সাথে পার্টি করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেয়। বাবা যদি বলে বাবারে বাজারে যাচ্ছি, ছোট কালে বন্ধু বান্ধব নিয়ে কত আড্ডা দিয়েছি, দেখা বলে তার কথা বলে, পানের কথা বলে, ঠিক কিনা? অনেক সময় লজ্জায় বাজারে যায় না, কারণ সম্পদ সব তো দিয়ে দিলাম, আজকে সম্পদের মালিক তুমি, দাও না আমাকে 100 টাকা, বলে বাবা বাঙ্গা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন যে যুবক, বাবাকে না করছো মানে নিজের সম্পদে আগুন লাগায় দিছো। নাউজুবিল্লাহ বলে। এই যুবক ডাক দিয়ে বলে, হুজুর বাবা দোয়া করে গিয়েছেন, আল্লাহ গো পৃথিবীতে যত সম্পদ উপার্জন করেছে তার মা এবং বাবার খেদমতে ব্যয় করে দিয়েছে গো আল্লাহ, তাকে সম্পদে বরকত দিও, কামাই উপার্জন করা ছাড়াই তুমি মরণ পর্যন্ত খাওয়াও। আল্লাহু আকবার বলেন। আর এমন জায়গায় থাকার তৌফিক দিও শয়তান যেন তাকে না পায়। হুজুর এই দোয়া করে তিনারা মারা গেলেন। হঠাৎ আমি এই সমুদ্রে পারে গেলাম, সমুদ্র পারে গিয়া দেখি অনেক সুন্দর একটা গম্বুজ, যেই গম্বুজের একটি দরজা হলো হীরার, আরেকটি দরজা মুক্তার, আরেকটি দরজা হলো মানিক। এভাবে সুন্দর সুন্দর সবুজ গম্বুজ, সবুজ পাথর দ্বারা নির্মিত সুন্দর একটা গম্বুজ, এটার ভিতরে আমি উঠলাম। যেই মাত্র উঠলাম, গম্বুজটা আস্তে করে সমুদ্রে নিয়ে আমাকে সমুদ্রের তলদেশে নিয়ে গিয়েছে। হুজুর একদিন নয়, দুই দিন নয়, প্রায় 2000 বছর আগে আমি নদীর ভিতরে ছিলাম। 2000 বছর পর্যন্ত নদীর মাঝে খাওয়াইছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সুতরাং দুনিয়াতে যদি আমি পদ এবং হায়াতে বরকত দিবেন কে? আর আখিরাতের ক্ষেত্রেও বাবা মা কিন্তু পুঁজি। আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করে দেই। পৃথিবীর মানুষেরা, যুবকেরা, অবৃদ্ধ বাবারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ইবাদত করো বাবা মার, ইবাদত করো আল্লাহর খেদমত করো বাবা মার। বাবা মার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করে তাদের চেহারার দিকে যদি নেক নজরে তাকাও, চোখ রাঙ্গায় কথা বলবা না। একবার যদি রহমতের নজরে তাকাও, কবুল হজের একটি সওয়াব, একটি কবুল হজের সওয়াব আমল নামায় জমা করে দিবেন কে? মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন। কোন নেক সন্তান যদি বাবা এবং মায়ের চেহারার দিকে তাকায়, বাবা হোক মা হোক সমান, কিন্তু মার মর্যাদা বেশি। অন্য হাদিসে তার ভিন্ন কারণে, কারণ মা প্রসব, মা গর্ভে ধারণ করে 1 নাম্বার, 2 নাম্বার প্রসব করে, প্রসবের ব্যথা সহ্য করে, 3 নাম্বার ছোটকালে লালন পালন করে। এজন্য মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার, কিন্তু মর্যাদা কিন্তু বাবা কম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার চেহারার দিকে হোক মার চেহারার দিকে হোক, একবার যদি দয়ার দৃষ্টিতে তাকাও, একটি কবুল হজের সওয়াব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি তাকাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, উম্মতকে জানায় দেন, 100 বার দিনের ভিতরে যদি বাবা মার দিকে রহমতের দয়ার দৃষ্টিতে তাকায়, আল্লাহ 100 কবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। সুতরাং বুঝলাম আয়াত থেকে এবং হাদিস থেকে, আল্লাহর পরে সময় দেওয়ার কেউ হকদার থাকলে বাবা মা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে আমার সম্পদের যদি কেউ ভাগীদার থাকে, বাবা মা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ক্ষমতার হস্তক্ষেপের ক্ষেত্রে যদি কেউ থাকে, বাবা মা আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এভাবে যদি বাবা মাকে আল্লাহর পরে স্থান দিয়ে যদি আমি সেবা করতে দিতে পারি, দুনিয়াতে বরকতি হায়াত দিবেন কে? সম্পদে প্রাচুর্যতা দিবেন কে?
আখিরাতে জান্নাত দিবেন। এই আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।